2019 সালে ক্রিকেটারদের ধর্মঘট। সাধারণ ঘরোয়া লিগের ক্রিকেটার থেকে শুরু করে সামনের সারিতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালের মতো জাতীয় দলের তারকা তুলে ধরলেন ক্রিকেটারদের একেবারে বেসিক কিছু দাবি দেওয়া। এমন অদ্ভুত পরিস্থিতি তৈরির কারণ ছিল একটাই, ক্রিকেটারদের সংগঠন কোয়াব কাগজে কলমে টিকে ছিল। তাদের একটা কমিটি থাকলেও কখনো খেলোয়াড়দের জন্য এভাবে গলা উঁচিয়ে কথা বলে না। বাধ্য হয়ে তাই ধর্মঘটের মতো সিদ্ধান্ত নিতে হয় খেলোয়াড়দের। সাকিবের মতো তারকাকে নেতৃত্ব দিতে হয় তাতে। অপেক্ষায় কাটিয়ে দিয়েছি বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি। তো আমরা সাফার করার পরে আমরা এখন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইভেন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আমরা প্রত্যেকটা সেক্টর থেকে চেষ্টা করেছি সবাইকে আনার, সবার সমস্যাটা শোনার। ইটস নট এ ট্রেড ইউনিয়ন, এখানে আপনি ওয়েলফেয়ার, এটা ওয়েলফেয়ারের জন্য। ওয়েলফেয়ার কা ট্রেড ইউনিয়ন এক জিনিস না। এমন একটা আন্দোলনের পরেও টনক নড়েনি কোয়াবের। গেল প্রায় 15 বছর ধরে ক্রিকেটারদের সংগঠনটি রয়েছে নিষ্ক্রিয়। সাকিব আল হাসানের ভাগ্য তাকে টেনে নিয়েছে প্রবাস জীবনে। মুশিরিয়াদের মতো সিনিয়ররা বেছে নিয়েছেন নিভৃত পারিবারিক জীবন। এক তামিম ইকবালকেই যা একটু দেখা যায় অসুস্থ শরীর নিয়েও ক্রিকেটারদের পাশে থাকতে, প্রয়োজনে সবখানে ছুটে বেড়াতে। কিন্তু নতুন বাংলাদেশে সব প্রেক্ষাপটের মতো দেশের ক্রিকেটারদের সংগঠনটিও নড়ে চড়ে বসতে চায়, যার প্রথম ধাপ মিরপুরে তাদের একটা স্থায়ী ঠিকানা আর আগামী 4 সেপ্টেম্বরের নির্বাচন। কোয়াবের এই মিটিংয়ে যেমন মুমিনুল হক সৌরভ কিংবা মোহাম্মদ মিঠুনের মতো রানিং ক্রিকেটাররা এসেছেন, ছিলেন অনেক সাবেকরাও। কেবল নির্বাচনের তারিখ নির্ধারণ করেই নিজের দায়িত্ব শেষ করেননি তারা। কোয়াবের গঠনতন্ত্রেও আনা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। দেখুন, ক্রিকেটাররা যাতে উপকৃত হয় সেই কারণেই আমরা সংশোধন করার চেষ্টা করছি। এবং দেখুন, আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি, আমাদের কোনো ঠিকানা ছিল না, আমাদের এখন একটা ঠিকানা হয়েছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে স্ট্রং করতে হবে। যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করতে পারবো তখন আমরা এই আদার্স যে জিনিসগুলা আমরা এটা পরিকল্পনার মধ্যে, আমি কিন্তু ক্লিয়ার করেছি পরিকল্পনার মধ্যে আছে, কিন্তু ওইটা কার্যকর হবে তখনই যখন আমাদের সেন্ট্রালটা স্ট্রং হবে। সেপ্টেম্বরে নির্বাচন টার্গেট করে বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠুকে করা হয়েছে নির্বাচন কমিশনের চেয়ারম্যান। তার সাথে থাকবেন 2 সাবেক ক্রিকেটার নাসির আহমেদ নাসু এবং হাবিবুল বাশার সুমন। নির্বাচনের পথে হাঁটার আগেই কোয়াবের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ এবার এই পদের জন্য লড়বেন না কেউ। একজন করে সভাপতি, সিনিয়র সহ সভাপতি এবং সহ সভাপতি আছেন। তাদের সাথে কমিটিতে নির্বাচিত হবেন মোট 8 জন কার্যনির্বাহী সদস্য। এই কজন মিলেই কাজ করবেন দেশের ক্রিকেটের জন্য। কোয়াবে যোগদানের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। আজীবন সদস্য যদি জাতীয় দলের কেউ হতে চান, কোয়াব ফান্ডে তাকে দিতে হবে 50,000 টাকা। ন্যাশনাল টিমের বাইরে ক্রিকেটাররা দেবেন 1 লাখ করে। এর বাইরে স্থায়ী সদস্যরা 5,000 আর সহযোগী সদস্যরা 2,000 টাকা ফি দেবেন। এই ক্যাটাগরির সদস্যদের কোনো ভোটাধিকার থাকবে না। খালিদ জামিল, 71।